হ্যালো বন্ধুরা, তো মেয়ের জন্মদিনে দুপুরবেলায় আমি যে রান্নাগুলো করেছি সেইগুলোরই একটা ছোট্ট ভ্লগ বানিয়েছি। তো কিভাবে কি করলাম সেটাই তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। আর তোমাদের ভালো লাগে বলে আমি ভিডিও করারও চেষ্টা করি। তো প্রথমেই দেখো, হাজব্যান্ড যেগুলো নিয়ে এসছে সেগুলো জলে ভিজিয়ে রেখেছে, না হলে পিঁপড়ে লেগে যাবে। এরপর আমি চলে এলাম সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে সব এগুলো তুলে নেব। তো প্রথমেই দেখো, আমি খাসির মাংসটা বার করে নিলাম পলিথিন থেকে, তারপরে অল্প ধুয়ে নিলাম। এরপরে আমি দেখি আর কি কি এনেছে। তো তারপরে দেখো একটুখানি কাতলা মাছও এনেছে, তো মাছটাও ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে সব এক জায়গায় রেখে দিচ্ছি। এরপরে দেখো একটুখানি চিকেন এনেছে, তো এটা চিলি চিকেন করবে বলে এনেছে। মেয়ে একটু চিলি চিকেন খেতে ভালোবাসে, ড্রাই চিলি চিকেন। তো সেটার জন্য ছোট ছোট করে ওরকমভাবেই কেটেই নিয়ে এসেছে। আর মেয়ে পমফ্রেট মাছ খেতে ভালোবাসে, সেই জন্য পমফ্রেট মাছও নিয়ে এসেছে। তো মাছটাও ধুয়ে নিলাম। একটুখানি এই চিংড়িটা এনেছে, তো এই চিংড়িটাও আমার মেয়ে ভালোবাসে, তো এই চিংড়িটাও ধুয়ে নিলাম। এদিকে আমি সবজি সব কেটে নিয়েছি। তো দেখো, সবজিগুলো হাট আসার সঙ্গে সঙ্গে কেটে নিয়েছি। তো সমস্ত কিছু আমি আগে রেডি করে নিয়েছি। তো কতটা কি করব সেটা তোমরা দেখতেই পাবে, কি কি রান্না করব। সব কিছুই যে করতে পারবো এর কোনো মানে নেই, কারণ সেদিনে খুব গরম ছিল। তার সাথে এক দুজন ডিমও এনে দিয়েছে, যেহেতু হাজব্যান্ড তো রবিবারেই ঘরে থাকে আর সময় পাবে না। তো আমি খাসির মাংসটা একটু সিদ্ধ করে নিচ্ছি। আলু আর খাসির মাংসটা হালকা নুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এরপর আমি রসুন কুচি দিয়ে পুনকা শাকটা ভেজে নিচ্ছি। শাকটা যেহেতু শুভ, সেই জন্য শাকটা করতেই হয়, তাই জন্য শাক ভাজা করেছিলাম। তো শাক ভাজাটা দেখো রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে তুলে নিলাম। এরপর ওই কড়াইয়ের মধ্যেই একটুখানি ভিন্ডি ভেজে নিচ্ছি। আর আমার এটা শাশুড়ি মাই 5 রকমের ভাজা দিয়ে মেয়েকে খেতে দিত, তো আমিও চেষ্টা করি কয়েক রকমের, 5 রকম 7 রকম যরকম হয় ভাজা। আর এই করলা ভাজাটা হাজব্যান্ডের জন্য ভাজছি, মেয়েকে দেবো না। করলা ভাজা দিতে আছে কিনা আমি জানি না জন্মদিনে, তো মেয়েকে আমি করলা ভাজাটা দিইনি, এটা হাজব্যান্ডের জন্য করলাটা ভাজলাম। আর গোল গোল করে একটু আলুও ভেজে নিচ্ছি। তো ভাজাভুজি দিয়েই তো জন্মদিনে থালাটা সাজাতে হয়। আমাদের আবার পায়েস করে না, মেয়েদের পায়েস করতে নেই, ছেলেদের পায়েস করে, ওই জন্য আমি পায়েসটা করি না। আর এই পটল আর একটুখানি কিন্দুরি ভেজে নিলাম, হয়ে গেল। আর এদিকে চাটনি বানাচ্ছি। চাটনিটায় আমি আমসত্ত্ব দিয়ে বানাচ্ছি, আর এই চাটনিটা খেতে আমার মেয়ে ভালোবাসে। তার মধ্যে আবার হাজব্যান্ডকে একটুখানি দুধ চা করে দিতে হচ্ছে, হাজব্যান্ড আবার মাঝে মাঝে একটু করে চা খাই। তো চাটনিটাও হয়ে গেল। এরপরে দেখো, খাসির মাংসটা আমি খুবই সহজ পদ্ধতিই করে নিয়েছি। তো আমি তেজপাতা আর দারচিনি দিলাম, তারপরে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে সব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমি গরম মশলা হলুদ সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। আর তেল কিন্তু খুব একটা দিইনি, কারণ রবিবারে প্রচুর গরম ছিল। আর একটা চর্বি টাইপের ছিল, সেটা আমি ভেজে নিলাম। এরপর আমি সিদ্ধ মাংসটা দিয়ে দিচ্ছি, নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। হাজব্যান্ড দেখলে তো বলতো আরও তেল দিতে, কিন্তু দেখেনি তাই। হ্যাঁ, আমি একটু কম তেলেই রান্নাটা করেছিলাম সেদিন। এরপর দেখো, এই যে খাসির মাংস সিদ্ধ করা জলটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমি আলুগুলোও কিন্তু খাসির মাংসর সাথে সিদ্ধ করে নিয়েছিলাম, আলুগুলো দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। টকবক করে ফুটে নিলেই আমাদের খাসির মাংসর ঝোল মোটামুটি রেডি হয়ে যাবে। তো আজকে আমি যেহেতু প্রচুর ভাজাভুজি আছে, সেজন্য মাংসটা একটু হালকা করেই করেছি। হ্যাঁ, আর এই যে গোল গোল করে বেগুন ভাজা, বেগুনটা লাস্টে ভাজলাম, কারণ বেগুনটা নেতিয়ে যাবে বলে। আর মেয়ে একটু বেগুন ভাজা খেতে ভালোবাসে, আর মাছটাও ভেজে নিলাম।